আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের পরে আজকে হলো ঈদের রাত। ঈদের রাত মানে অনেকেই জানেন যে রাতের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। 5টা রাত এমন রয়েছে, তার মধ্যে একটি রাত হলো ঈদের রাত, ঈদুল ফিতরের রাত। এই রাতের দোয়া আল্লাহ তাআলা ফিরাবেন না। এই রাতের সহজ 10টি জিকির শিখিয়ে দিচ্ছি, এখন থেকে আমলটি করা শুরু করে দিন। ফজরের পর, ফজরের আগ পর্যন্ত এবং ঈদের নামাজ আদায় করার পরেও আপনারা আমলটি করবেন। আমি অনুরোধ করছি, এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা বান্দাকে সরাসরি পুরস্কার হিসেবে জান্নাত দান করে থাকেন, অর্থাৎ এই আমলে জান্নাত ওয়াজিব পর্যন্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ভিডিওটি বড় করব না, এই 10টি আমল সরাসরি শিখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি আপনার পরিবার, আত্মীয়স্বজন সকলেই মিলে করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 5টি রাত জেগে ইবাদত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়। সুবহানাল্লাহ। আর রাতগুলো হলো 8 জিলহজের রাত, আরাফার রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এবং 15 শাবানের রাত। ঈদের রাত সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাতে জাগ্রত থেকে মহান আল্লাহ পাকের দরবারে ইবাদতে মশগুল থাকবে, যেদিন অন্য সমস্ত দিল মরবে সেদিন তার দিল মরবে না। সুবহানাল্লাহ। এর অর্থই হলো কিয়ামতের দিন অন্যান্য দিল পেরেশানিতে থাকলেও 2 ঈদের রাত জাগরণকারী ব্যক্তির দিল শান্তিতে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 5টি রাতের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। আর রাতগুলো হলো, যেটা বললাম, জুমার রাত, রজব মাসের প্রথম রাত, শাবান মাসের 15 তারিখ রাত অর্থাৎ শবে বরাতের রাত, এবং ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত অর্থাৎ 2 ঈদের রাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ রাত্রে রোজাদার বান্দা ও বান্দিকে ক্ষমা করে দেওয়া হয়। একজন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই রাত্রি কি শবে কদর? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং আমলকারী যখন আমল করে আমল পূর্ণ হওয়া মাত্র তার প্রতিদান দিয়ে দেওয়া হয়। এই হাদিসের অর্থই হলো এই যে উম্মতে মুহাম্মাদির যেই সদস্য রোজার প্রকৃত উদ্দেশ্য সামনে রেখে রোজা রাখবে, রমজানের শেষ রাত্রে তার আমলের প্রতিদান তার রেকর্ডে লেখা রাখা হবে। রমজানের শেষ রাত্রিকে বাইহাকি শরীফের একটি হাদিসে আমরা পেয়েছি, যেখানে লাইলাতুল জারিয়া, যার পুরস্কার রাত অর্থাৎ পুরস্কারের রাতটিকে বলা হয়েছে। আর এই রাতটিকে প্রত্যেক নেক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে পুরস্কার দিবেন। আর একদা ঈদুল ফিতরের দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন। গিয়ে দেখলেন ঘরের দরজা বন্ধ করে তিনি কাঁদছেন। হযরত আবু হুরায়রা আরজ করলেন, হে আমিনুল মুমিনিন, আপনি কাঁদছেন অথচ লোকেরা ঈদের আনন্দে মুখর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনন্দে মুখর ব্যক্তিরা যদি জানতো যে, তাহলে তারা আনন্দ উৎসব করতো না। অতঃপর পুনরায় তিনি কাঁদতে কাঁদতে বললেন, তাদের আমল যদি কবুল হয়ে থাকে তবে তারা আনন্দ করুক, আর যদি কবুল না হয়ে থাকে তথা বর্জিত হয়ে থাকে তবে তারা আরও কাঁদুক। কিন্তু আমি জানি না আমার আমল কবুলের পর্যায়ভুক্ত না বঞ্চিতের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমার আমল কবুল হবে কি হবে না। এবং এই রাতের সবচেয়ে বড় প্রাপ্তি হলো এই রাতে দোয়া কবুল হয়, কোনো দোয়াই ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। বরং আল্লাহ তাআলার দরবারে তার সরাসরি কবুল হয়। আর এই রাতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী, তাসবিহ পাঠ করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, দরুদ শরীফ পাঠ করা, জিকির আজগারের মাধ্যমে অতিবাহিত করা উত্তম। তাই আমি সহজ 10টি জিকির আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই রাতে যতটুকু রাত জাগতে পারেন, অন্তত এশার নামাজ আদায় করে হলেও আপনারা 10 বার পড়বেন। চাইলে ফজরের নামাজ আদায় করেও পড়তে পারেন। প্রথমে যদি সম্ভব হয় আপনারা প্রতিদিন 100 বার অর্থাৎ এই রাতে 100 বার সুবহানাল্লাহ পাঠ করবেন, তাহলে 1000 সওয়াব লেখা হবে এবং 1000 গুনাহ মাফ করা হবে। প্রত্যেকটি নিয়ে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, যেমন এটা সহিহ মুসলিম শরীফে রয়েছে। যদি সম্ভব হয় 1000 বার সুবহানাল্লাহ বা 100 বার সুবহানাল্লাহ পড়ার চেষ্টা করবেন, অর্থাৎ বেশি বেশি পড়বেন। আলহামদুলিল্লাহ অর্থাৎ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া, এটিও অন্তত 100 বার করে পড়ার চেষ্টা করবেন। 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, যেটাকে সর্বোত্তম জিকির বলা হয়েছে দিনী ভাই বোনেরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কালামাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। সুবহানাল্লাহ। 5 নম্বর, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগরা গুনাহ থাকলেও তাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন।
সুবহানাল্লাহ। তাই এই রাতে আমরা অবশ্যই 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমাগুলো জিহ্বায় উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময়, আল্লাহর নিকট প্রিয়। তাই এই রাতে আমরা 100 বার কম করে হলেও পড়ার চেষ্টা করব। যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি শুধুমাত্র এতটুকু পাঠ করবে, প্রতিবার তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 8 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। তাই আমরা এই রাতে অন্তত 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালেমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশি বেশি এই রাতে পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। তিনি আরও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ পাঠ করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাত লাভ করবে। তাই এই রাতে আমরা বেশি বেশি করে দরুদ পাঠ করব, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আশা করছি আমার সম্মানিত দিনী মা ও বোনেরা, ভাইয়েরা, অবশ্যই অবশ্যই এই ঈদের রাতে আপনি সহ আপনার পরিবারের সকলকে সহজ 10টি জিকির শিখিয়ে দিবেন বা ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিবেন, ফেসবুকে হোক বা হোয়াটসঅ্যাপ ইমোতে হোক। তারাও যেন এই 10টি আমল অবশ্যই অবশ্যই করার চেষ্টা করে। 100 বার যদি নাও পারে, অন্তত 10 বার, 5 বার, 3 বার করে অন্তত যেন পড়তে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি যথাযথভাবে করার তৌফিক দান করুন এবং এই আমলের যথাযথ ফল দুনিয়া আখিরাতে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।